আমি আর দা চিয়াং লংখো মার্কেটে একসাথে সামুদ্রিক খাবার বিক্রি করি। 1 বছরে 24 লাখ ইউজান নিট লাভ হয়েছে। কিন্তু সে আমাকে মাত্র 50,000 দিতে রাজি। চেন হো, এই বছর তুমি অনেক কষ্ট করেছ। এটা তোমার মজুরি। দা চিয়াং ভাই, আমরা তো প্রথমে চুক্তি করেছিলাম তুমি 80,000 ইউজান মূলধন দেবে, আর আমি মালপত্র আনব, বিক্রি করব আর গ্রাহক খুঁজব। লাভ অর্ধেক অর্ধেক ভাগ হবে। তুমি ভুলে গেছ? দোকানটা আমার। মূলধন আমার শাশুড়ি দিয়েছে। তুমি তো শুধু আমার দোকান দেখাশোনা করতে। 50,000 ইউএন পাচ্ছ, এটাই তোমার জন্য যথেষ্ট। এই বছর বাজার সামলানো, কোল্ড স্টোরেজ মেরামত, রাত 2টাজ সাইখানাজ গিজে মালপত্র জোগাড় করা, সবই তো আমি করেছি। তোমার চোখে আমি শুধু একজন দোকানদার? চেন হো, তুমি এত খুঁতখুঁতে কেন? ঠিক আছে, আরও 10,000 বাড়িয়ে দিচ্ছি, মোট 60,000। এর বেশি এক পয়সাও পাবে না। শোনো, তোমার ভাবি গর্ভবতী। তোমার গায়ের মাছের গন্ধ সে সহ্য করতে পারে না। নববর্ষের রাতের খাবার। তুমি আমাদের সাথে বাড়ি যেও না। হ্যাঁ, নববর্ষে সামুদ্রিক খাবারের ব্যবসা সবচেয়ে ভালো চলে। খাবার খেয়ে তাড়াতাড়ি ফিরে এসে দোকান সামলাও। দোকান মানুষ ছাড়া চলতে পারে না। ঠিক আছে? আগামীকালই নববর্ষের আগের রাত। টিকিট অনেক আগেই শেষ হয়ে গেছে। হ্যালো বাবা। আরে ছেলে, দা চিয়াং বলল, তোমাদের এই বছর নাকি ভালো ব্যবসা হয়েছে। 1 বছর ধরে খেটেছ। তোমরা কখন বাড়ি ফিরবে? বাড়ির সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। কখন ফিরব তা এখনও ঠিক হয়নি। এখনও ঠিক হয়নি? তাহলে ঠিক হলে আগে থেকে জানাও। আমি আর তোমার মা তোমাকে নিতে যাব। দা চিজাং ভাই নতুন গাড়ি কিনেছে। এখান থেকে অনেক খরচ হবে। আমার সাথে কাজ করো, লাভ হলে আমরা অর্ধেক অর্ধেক ভাগ করে নেব। আমি তোমাকে ঠকাব না। সারা বছর ছুটি নেই। ভোর 2টায় মাছ আনতে যাও যা। মাঝরাতে কোল্ড স্টোরেজের কম্প্রেসার সারানো। শেষ পর্যন্ত শুধু দোকানের কর্মচারী বলা হলো। যদি তাই হয়, আমি নিজের একটি দোকান খুলব। এই বাজে জায়গা। ভাড়াও এত কমে গেছে, তবুও কেউ নিচ্ছে না। মালিক, এই দোকানের ভাড়া কও? বছরে 40 লাখ। এত দামি? চেন্দা চিয়াংয়ের দোকান বছরে মাত্র 18 লাখ। এইমাত্র পাওয়া 6 লাখ। আর আমার নিজের জমানো সব মিলিয়ে আমার কাছে প্রায় 11 লাখ আছে। শুনুন যুবক, এটা মোড়ে একটা দারুণ দোকান। 3টি বড় কক্ষ। আগে কমপক্ষে 6 লাখ ছিল। নতুন বছরের জন্য তাড়াহুড়ো করে এত কম দামে বিক্রি হচ্ছে। মালবাহী গাড়ি সরাসরি মূল গেটে ঢুকতে পারে। এরকম দ্বিতীয়টি আর পাবেন না। সে ঠিকই বলেছে। এটা লংখো মার্কেটের প্রাণকেন্দ্র। সব মালবাহী গাড়ি এখান দিয়েই যায়। আমার কাছে এখন মাত্র 1 লাখ আছে। যদি আপনি ভাড়া দিতে রাজি হন, বাকি 3 লাখ আমি 6 মাসের মধ্যে পরিশোধ করব। আপনি যদি আন্তরিকভাবে ভাড়া নিতে চান, তাহলে ঠিক আছে। চাবি নিন। 6 মাসের মধ্যে বাকি টাকা পরিশোধ করবেন। 3 লাখ টাকা পরিশোধ না করলে দ্বিগুণ ক্ষতিপূরণ দিতে হবে। আমার সব জানা আছে। উচ্চমানের সামুদ্রিক খাবার দেখতে সাধারণ মনে হলেও একটি বিয়ের আয়োজনে 1 লাখের ব্যবসা হয়। নতুন বছরে একদিনে 10 লাখের বেশি বিক্রি হওয়া স্বাভাবিক। 6 মাস লাগবে না সব ইয়েন পরিশোধ করতে। হ্যালো চেন হে, আমি আর তোমার ভাবি আগে বাড়ি চলে গেছি। যদি টিকিট না পাও, তাহলে এই বছর আর ফিরো না। দোকান পাহারা দাও। তোমার ভাতিজা এখনও ছোট। নতুন বছরে দোকান দেখে বেশি টাকা কামাও। পরে তার জন্য ভালো স্কুল বেছে নেব। রাখছি। আগে তো বলছিল বছরের শেষে ব্যবসা ভালো হয়। টিকিট না কাটতে বলেছিল। তার গাড়িতে যান। এখন গাড়িতে বসার অনুমতি নেই। বাড়িতেও আমাকে ফিরতে দিতে চায় না। ছোট ভাই, তুমিও কি হে কাউন্টির? হ্যাঁ। তাহলে তো আমরা একই এলাকার লোক। আগামীকালই নববর্ষের আগের দিন। এখানে আর টিকিট কোথায় পাওয়া যাবে? বাইরে কাজ করা সবার জন্য একঠিন। তাহলে তুমি আমার গাড়িতে করে একসাথে ফিরে যাও। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। 1 বছর কাজ করে উল্টো 3 লাখ ইউজান দেনা হয়ে গেল। বাড়ি ফেরার জন্য নববর্ষের জিনিসও কিনতে পারছি না। সত্যিই খুব হতাশাজনক। বাবা, আমি ফিরে এসেছি। দা চিজাং নতুন অডি নিয়ে এসেছে। বাড়িতে এসে বড়াই করার জন্য। এক পরিবারের সবাই মনে করে আমি তার সাথে থেকে অনেক টাকা কামিয়েছি। আমার নাতি সত্যি গর্ব করার মতো। মাত্র 1 বছরেই অডি চালাচ্ছে। ভাগ্য সুপ্রসন্ন। দাদিমা, আগামী বছর আমি লংখো মার্কেটে একটি বড় দোকান নেব। আপনাকে শহরে নিয়ে যাব আরামাজেসে থাকার জন্য। কিন্তু ঢেকে রাখা যায়নি দা চিয়াংয়ের শরীর থেকে আসা অহংকারের উত্তাপ। দ্বিতীয় চাচা, চেন হো এই বছর আমার কাছ থেকে অনেক কিছু শিখেছে। এই পানীয়টি আমি আপনাকে উৎসর্গ করছি। আমাকে একজন ভালো সহকারী দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আরে না না, চেন হো ছেলেটার ভাগ্য ভালো। দা চিয়াংয়ের সুবাদে। বৌদি, এটা আমার ছেলে পরে ফেলে দিয়েছে পকেডেং ব্র্যান্ডের। আর কয়েকটা নাইকিও আছে। ফেলে দিতে মায়া হচ্ছিল। হাও হাওয়ের জন্য ঠিক হবে। লাগবে না। আমরা হাও হাওয়ের জন্য নতুন কিনেছি। পুরনো বলে পছন্দ হচ্ছে না। এগুলো সব মিলিয়ে প্রায় 10,000 টাকার জিনিস। তোমরা বাজারে মাছ পরিষ্কার করে 1 বছরের মাইনেতে কটা কিনতে পারবে? বৌদি, হাও এখনো ছোট। বট পোশাক ওর গাজে মানাবে না। ঠিক আছে, নেবে কি নেবে না। চেন হো,
খাওয়া শেষ করে ভোরবেলার গাড়িতে ফিরে যাও। 8 তারিখে হাই হুয়াং প্যালেসের জন্য 4 লাখ টাকার জরুরি মাল লাগবে। যদি মালের হিসাবে গড়বড় হয় তাহলে ভাইবোনের সম্পর্ক দেখব না। জেনেছি। দেখো, এটাই হলো একজন বসের মানসিকতা। চেন হো, এমন একজন মহৎ ব্যক্তি পেয়েছ যে তোমাকে সাহায্য করছে। তোমার কৃতজ্ঞ থাকা উচিত। কত লোক দাচিয়াংয়ের দোকানে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। উনি তো রক্তের সম্পর্কের খাতিরে তোমাকে আশ্রয় দিয়েছেন। দাদি, বাবা, আমরা আগে ঘরে গিয়ে জিনিসপত্র গুছিয়ে নিই। গরিবের আত্মসম্মান কাগজের চেয়েও পাতলা। ওকে 60,000 টাকাও বেশি দেওয়া হয়েছে। ওকে খাওয়ানো যাবে না। কৃতজ্ঞ। আজ তোমার কি হয়েছে? দাচিয়াং শেষ পর্যন্ত তোমাকে কত দিয়েছে? 60,000। কথা ছিল অর্ধেক অর্ধেক ভাগ হবে। সে 2 মিলিয়নেরও বেশি লাভ করেছে। আর তোমাকে দিয়েছে মাত্র 60,000। আমি ফিরে গিয়ে বড় চাচার সাথে কথা বলবো। কথা বলে কি লাভ হবে? যদি লাভ হতো তাহলে সে শুরুতেই এত কম দিত না। আমি একটা বড় দোকান ভাড়া নিয়েছি, একটা মোড়ে। 6 মাস পর 30 লাখ টাকা পরিশোধ করে নিজে ব্যবসা শুরু করব। তুমি পাগল হয়ে গেছ? ওটা 30 লাখ টাকা। বাবা, মা, তোমরা কখন এলে? 30 লাখ টাকা কম নয়। তুমি কি সত্যিই ভেবে দেখেছ? আর কোনো ফেরার পথ নেই। এটা আমি আর তোমার মা বুড়ো বয়সের জন্য জমিয়েছিলাম। মোট 1,20,000। এটা নিয়ে দোকান খোলো, অক্সিজেন মেশিন কেনা, কর্মচারী নিযোগ, সবকিছুর জন্য টাকা লাগবে। বাবা, ওটা তোমাদের জীবনের সঞ্চয়। কি বাজে কথা বলছিস? আমি এখনো মরিনি। পরিবারের ওপর আকাশ ভেঙে পড়বে না। আমার কাছেও আরও 80,000 টাকা আছে। কাল দুপুর 2টো আমি তোমার সাথে লংখৌ মার্কেট যাব। দুজনে মিলে দোকান সামলানো একা থাকার চেয়ে ভালো। যেহেতু দাচিয়াং আমাদের মানুষ হিসেবে গণ্য করে না, তাহলে আমরা তার প্রতিদ্বন্দ্বী হয়ে দেখাব। ঠিক আছে। ডাম্পলিং তৈরি হয়ে গেছে। এই স্যুপটা খেয়ে তারপর যাও। চেন হো, হাই হুয়াং প্যালেসের অর্ডার যদি কোনো কারণে ভেস্তে যায়, চুক্তি অনুযায়ী আমাকে 10 গুণ ক্ষতিপূরণ দিতে হবে। মনে আছে তো? অগ্রিম এবং সরঞ্জাম বাবদ 1 পুটকি 4 লাখ খরচ হয়েছে। অ্যাকাউন্টে এখনও 1 পুটকি 7 লাখ আছে। দাচিয়াংয়ের ডেলিভারির জন্য আর 5 দিন বাকি। ট্যাঙ্কে মাছ নেই। আমরা কি দিয়ে তাকে আটকাব? এটা দা চিয়াংয়ের ফেলে দেওয়া বাতিল খাতা। আমি আবর্জনার স্তূপ থেকে খুঁজে বের করেছি, সুকিজে নিয়েছি। দা চিজাং অর্ডার নেওয়ার সময় নিতু দেখে না, সে শুধু মোট দাম দেখে। গত বছর হাই হুজাং প্যালেস ডোংশিং গ্রোপার চেয়েছিল। দা চিজাং পরিবহন খরচ বাঁচাতে কুলিং বন্ধ করে দিয়েছিল। হোটেলে পাঠানোর সময় 30 কেজি মাছ মরে গিয়েছিল। সে মরা মাছকে জ্যান্ত মাছ বলে বিক্রি করেছিল। সে ডেলিভারি ড্রাইভারকে 2 প্যাকেট চংহুজা সিগারেট দিয়েছিল, যাতে ড্রাইভার জোর দিয়ে বলে যে মাছগুলো নামানোর সময় শ্বাসরোধ হয়ে মারা গেছে। ক্রোচ ব্যবস্থাপক জাং হাইকে এর দাজ নিতে হয়েছিল। তার অর্ধেক মাসের বোনাস কেটে নেওয়া হয়েছিল। দা চিজাং নিজেকে বস মনে করে কাজ করা লোকেদের সাথে কথা বলতে সে ঘৃণা করে। সে শুধু রেস্টুরেন্টের বসফুকে দাওয়াত দেয় এবং মাসাজ পার্লারে নিজে যায়। কিন্তু কারও রুটিরুজিতে আঘাত করা, বাবা মাকে খুন করার চেয়েও বেশি ঘৃণার জন্ম দেয়। জাং বস, আপনি চেন দাচিয়াংয়ের ছোট ভাই, তাই না? অষ্টম দিনের অর্ডার বসফু দাচিয়াংয়ের সাথে চুক্তি করেছেন। দাচিয়াং আপনাকে অগ্রিম পেমেন্ট নিতে পাঠিয়েছে। আমি তার পক্ষে নিই। আমি একা কাজ করছি। আসুন আপনাকে কিছু দেখাই। সময় নেই। মাছের চোখে সাদা পর্দা নেই, ফুলকা তাজা লাল। কোনো ম্যালাকাইট গ্রিন ব্যবহার করা হয়নি। 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবচেয়ে সতেজ থাকে। দাচিজাং এসব বোঝে না। সে শুধু ড্রাইভারকে কোল্ড চেইন ট্রাকে আনতে বলে। আপনি পানির তাপমাত্রা বুঝলে কি হবে? দাচিয়াং ইতিমধ্যেই 40 লাখের অর্ডার পেয়ে গেছে। বসফু স্বাক্ষর করেছেন। আমি একজন ক্রয় ব্যবস্থাপক, আমি এটা পরিবর্তন করতে পারি না। বসফু লাভক্ষতি দেখেন না, তিনি শুধু হিসাব দেখেন। জীবন্ত মাছ রান্নাঘরে মরে গেলে দোষ আপনার ঘাড়ে পড়বে। গত বছর স্যামসাংয়ের মরা মাছের জন্য 12,000 জরিমানা হয়েছিল, তাই না? আপনি আমার খোঁজ নিচ্ছেন। আমি আপনার জন্য খারাপ লাগছে। দা চিজাং অষ্টম দিনে বোস্টন লবস্টার আর গ্রোপার পাঠাবে। শীতকালে এমন ঝুঁকি নিলে কমপক্ষে 15% ক্ষতি হবে। এই 60,000 টাকার মরা মাছের জন্য আপনি বসফুকে কি ব্যাখ্যা দেবেন? দাচিয়াং ছুটির জন্য চুক্তি স্বাক্ষর করেছে। সে 10 গুণ ক্ষতিপূরণের চুক্তি করেছে, তাড়াহুড়ো ভালোভাবে দেখেনি। কারণ আগে লোকসান, সব লোকসান আপনিই বহন করতেন। কিন্তু আমি আপনার সাথে মৃত্যু ও আঘাতের জন্য চুক্তি করতে পারি। আপনি কি দিয়ে গ্যারান্টি দেবেন? আপনি সবেমাত্র একা কাজ শুরু করেছেন। আপনার হাতে কি 1 মিলিয়ন টাকা আছে? আমার কাছে নেই, কিন্তু আমার কাছে এটা আছে। লাইভ ফিশ ক্যারেজ। পথে না থামিয়ে সরাসরি ফিশ পন্ডে নামিয়ে দেব। মৃত্যুর হার কোনো মতেই 3% এর বেশি হবে না। একটাও মরা মাছ পেলে ক্রয় মূল্যের দ্বিগুণ টাকা কেটে নেবেন। দাচিয়াং তার জীবনেও এটা আঁকতে পারবে না। দাচিয়াংয়ের কি হবে? সে কোনো পণ্য পাবে না। আমি আশেপাশের সব মাছের খামারে অগ্রিম দিয়ে রেখেছি। 4 ফেব্রুয়ারিতে সে 1 কেজি চিংড়িও পাবে না। তুমি তো তোমার দাদাকে মেরে ফেলতে চাইছ। সে আমাকে দিয়েছে শুধু 60,000 টাকা, যা দিয়ে সিদ্ধ করে মাছের 7টা পোর্ক করতে পারো।
বিকাল ৩টায় ক্রস রোডে সিফুড মার্কেটে তোমার জন্য অপেক্ষা করব। মাছের মাংস বেশ মজবুত কোনো কাদামাটির গন্ধ নেই বসফুকে রাজি করিয়েছি সে শুধু মাছ চেনে মানুষ নেয় দাচিয়াং যদি পণ্য দিতে না পারে চুক্তিটা তোমার কাছে হস্তান্তর করা হবে আমার কাছে হস্তান্তর করার জন্য আরেকটা শর্ত যোগ করতে হবে। তুমি একটু বেশি চাইছ আমি পুরো 1 বছরের জন্য একচেটিয়া সরবরাহের চুক্তি করতে চাই দাচিয়াংয়ের চেয়ে কম দামে, তবে কাউকে বদলানো যাবে না। তুমি কি প্রতিদিন এত ভালো মানের পণ্যের গ্যারান্টি দিতে পারবে আমি প্রতিদিন 10 ঘন্টা পানিতে থাকার গ্যারান্টি দিতে পারি। দাচিয়াং কি পারবে? কাল 4 ফেব্রুয়ারি আগে 1 লাখ টাকার পণ্য নিয়ে আসো আমাকে হতাশ করবে না সিজাও জুজান, বাকি থাকা কয়েক লাখ টাকাও ওকে দিয়ে দাও। দাচিয়াংয়ের জীবন কেড়ে নাও। বাজারের নিয়মকানুন যারা শক্তিশালী তাদের জন্যই। চেন হে, দাচিয়াং, 8 তারিখের আগে মাল লাগবে না বলনি, এত রাতে কেন আমার জীবন নিতে এসেছ? আমি আর ওর জন্য কাজ করি না, আমি একা কাজ করছি। সেই চৌরাস্তার বট দোকানটা। তুমি একা কাজ করছো? দাচিয়াং পরশুদিনই আমাকে উইচ্যাটে বলেছে 4 লাখের বোস্তন লবস্টার আর ডংসিং ব্রোপার হাই জি গমের জিদান এই সেরা সব মাছ পুকুরে ওর জন্য রাখা হয়েছে। ও কি তোমাকে অগ্রিম দিয়েছে? পূর্ণ নিয়মিত মাল নিয়ে চলে যাও, 3 মাস পরে টাকা। আমি 1,70,000 নগদ টাকা এনেছি, এখনই পরিশোধ করব। পুকুরের 7 আউন্সের বেশি বোস্টন লবস্টার এবং 1.5 পাউন্ডের বেশি লাল মাছ সব আমাকে তুলে দাও। ও 15 বছর ধরে এই বাজারে আছে, নিজম ভানার পরিণতি ও জানে। চেন হে, এটা নিয়মের বাইরে। দাচিয়াং আমার 6 বছরের বদ ক্রেতা, আমি যদি তোমাকে মাল দিয়ে দিই তাহলে 8 তারিখে ও কি জমা দেবে? ও তো আমার এই দোকান উল্টে দেবে। ও পারবে না, তার এখন খাবার কেনার টাকাও স্ত্রীর ক্রেডিট কার্ড ব্যবহার করে জোগাড় করতে হয়। লাও হেইয়ের চোখ কপালে উঠল। দাচিয়াং পরশুদিন উইচ্যাট মোমেন্টসে পোস্ট করেছিল সে নাকি 50 লাখের টুক মডেল ওডি কিনেছে আর শেংশি গার্ডেনে 40 লাখের ডাউন পেমেন্টও দিয়েছে, কিন্তু তার কার্ড এখন তার মুখের মতোই খালি। হাই হুজাং প্যালেসের এই অর্ডারটা যদি সে তোমার 40 লাখ টাকার মাল নেয়, সে তোমাকে কমপক্ষে 1 বছর টাকা দেবে না। গত বছর মধ্যশর্ত উৎসবের 15 লাখের বাকি টাকা সে তোমাকে 4 মাস ধরে ঝুলিয়ে রেখেছিল। শেষ পর্যন্ত আমি বাচ্চার দুধ কেনার টাকা বের করে তোমাকে 20,000 জোগাড় করে দিয়েছিলাম। তুমি ভুলে গেছ? তোমার কাছে মাত্র 17 লাখ আছে, 40 লাখের মাল তুমি নিতে পারবে না। আমার শুধু 17 লাখের সেরা মানের মাল লাগবে, বাকি খারাপ মাল, মৃত বা ভানা কাকরা তুমি দাচিয়াংয়ের জন্য রেখে দাও। হাই হুজাং প্যালেসের চুক্তি জাংহাই ইতিমধ্যেই আমার সাথে সি করেছে। দাচিয়াং এখন একটা ফাঁকা খোলস। তুমি জাংহাইকেও বাগিয়ে ফেলেছ। এই নাও চুক্তির ফটকপি, এখান থেকে সব মাল তোমার কাছ থেকে নেব। একবারে মাল, একবারে পেমেন্ট, কখনোই টাকা আটকে রাখব না। যদি তুমি তাকে বিশ্বাস করো তাহলে 8ম দিনে তাকে মাল দাও আর ধীরে ধীরে টাকা চেয়ে বেরাও। যদি তুমি আমাকে বিশ্বাস করো এখন গেট খুলে গাড়িতে লোড করো। আসি, ক্রেনে ওঠো, বড গেট খুলে বসের গাড়িতে লোড করো, বরফ জলে ডুবিয়ে নাও। ডংজিং গ্রোপার বেছে বেছে নাও, 1.5 কেজির কম হলে ফেলে দাও, মাল নামাও। ভাই হুম 1,70,000 টাকার মাল, 1 পয়সাও বাকি নেই, সব বিনিয়োগ করা হয়েছে। সত্যিই দারুণ। এটা তো কেবল শুরু। চেন হো, আমি কাল বিকেলে শহরে ফিরছি। লাও হেইয়ের মালগুলো তুই ভালো করে খেয়াল রাখবি, যদি 1 কেজিও কম হয় তোর ওই 60,000 টাকা আমি সব কেটে নেব, শুনেছিস? দাচিয়াং ভাই, আপনি নিশ্চিন্ত থাকুন। লাও হেইয়ের মাল একদম ঠিক আছে। নতুন বছরের 5ম দিনের বিকেল 3টায় চেন্দা চিয়াংয়ের ওডি এছায় লংখো মার্কেটের বাইরে থামল। গাড়ি ধোজা হয়নি, কাদা লেগে আছে দরজায়। চেন হো কোথায় মোরল? সে পরপর 3 বার ফোন করল, সবসময় ব্যস্ত দেখাচ্ছে। শালা, আমাকে ব্লক করার সাহস! লি চাচা, চেন হো কি এই দুদিন দোকান দেখতে এসেছিল? চেন হো এখন বোর্ড অর্ডার নিয়ে ব্যস্ত। আপনার এই ভাঙাচোরা দোকান দেখার সময় তার কোথায় বোর্ড অর্ডার? ও তো শুধু একটা স্টল দেখত, এত বোর্ড অর্ডার ও কোত্থেকে পাবে? চৌরাস্তায় সেই 45 লাখের গোল্ডেন স্টলটা চেন হো দ্বিতীয় দিনেই ভাড়া নিয়েছে। গত 2 দিন ধরে যে কোল্ড চেইন ট্রাকগুলো আসা যাওয়া করছে, রাস্তা আটকে গেছে। দাচিয়াং, তোমার ছোট ভাই তোমাকে ছাড়াই উঠতে শুরু করেছে। আমি অ্যান্টিস্লিপ বুট পরে 2 জন ভাড়া করা কর্মচারীকে নির্দেশ দিচ্ছিলাম প্লাস্টিকের ঝুড়িতে বরফ ভরতে। চেন হো, চোখের পলকও ফেলেনি। তোর মানে কি রে? আমার কাস্টমার নিয়ে আমার টাকা কামাচ্ছিস, একটা স্টল খুলে আমার সাথে পাল্লা দিচ্ছিস, তোর ওই 60,000 টাকা দিয়ে এটা ভাড়া নিলি? তুই কি চুরি করেছিস আমার অ্যাকাউন্টের টাকা? বাস চেন, কথা ভুল বলতে পারো, কিন্তু হিসাব ভুল করা যাবে না।
তোমার অ্যাকাউন্টের সব টাকা গাড়ির জ্ঞান আর বাড়ির জ্ঞানে চলে গেছে। আমার স্টল ভাড়া করার টাকা আমি নিজে ধার করেছি। ধার করেছিস? তুই একটা গরিব, কে তোকে ধার দেবে? ঠিক আছে, তুই যেভাবে মরতে চাস মর। 8 তারিখে হাই হুয়াং প্যালেসের 40 লাখের অর্ডারটা। তুই তাড়াতাড়ি লাও হেইয়ের কাছে যা, মালগুলো আমার দোকানে নিয়ে আয়। বস ফুয়ের কাজ নষ্ট করলে 10বার মরলেও ক্ষতিপূরণ দিতে পারবি না। যাও, অর্ডারটা নাও, তুমি নিজেই ডেলিভারি দাও। তুমি কি পাগল? বস ফু আমার সাথে চুক্তি করেছে। তাহলে তো তোমারই যাওয়া উচিত। দা চিয়াং ভাই, আপনি কি ভুলে গেছেন? নববর্ষের আগের রাতে ডিনার করার পর আপনি আমাকে বের করে দিয়েছিলেন। আমি এখন খাই না আপনার সেই 50,000 টাকার দান। ঠিক আছে চেন হো, তুমি কি সত্যিই মনে করো যে তুমি না থাকলে এই পৃথিবী থেমে যাবে? আমি 5 বছর ধরে সিফুডের ব্যবসা করছি। লাও হেই আমার নিজের ভাইয়ের মতো। তুমি দেখো, আমি এখনই তাকে আমার দোকানে মাল পাঠাতে বলছি। হ্যালো লাও হেই, আমি দা চিয়াং। নববর্ষের 8ম দিনে হাই হুয়াং প্যালেসের জন্য সেই সেরা মানের মাছগুলো আজ রাতে আমার জন্য লোড করে দাও। সরাসরি আমার দোকানে নিয়ে আসো। কাল বস ফু মাল চেক করবেন। 5 সেকেন্ড পর লাও হেইয়ের কর্কশ কণ্ঠস্বর শোনা গেল। দ্য চিয়াং, ট্যাঙ্কে আর সেরা মানের মাছ নেই। কি? সেরা মানের মাছ নেই? পরশুদিন তো কথা হয়েছিল 4 লাখ টাকার বোস্টন লবস্টার আর রেড গ্রোপার। তুমি কি আমাকে নতুন মনে করছ? পরশুদিন লক করা হয়েছিল, কিন্তু তুমি কোনো অগ্রিম দাওনি। লাও হেইয়ের কণ্ঠস্বর ছিল খুব ঠান্ডা। গতকাল রাতে কেউ নগদ টাকা দিয়ে সব সেরা জিনিস কিনে নিয়ে গেছে। এখন পুকুরে শুধু ছেদা থাবাওয়ালা খারাপ জিনিস পড়ে আছে, আর উল্টানো পেটের মরা কাকদা। তুমি নেবে? যদি নাও, প্রতি কেজিতে 5 টাকা কম দেব। কে নগদে স্ক্যান করেছে? তুমি কি জানো না এটা আমার জরুরি অর্ডার ছিল? নিয়ম মানে নিয়মই, নগদ টাকা দিয়ে মাল তুলে নাও। তুমি নিয়েছ? আমি 1,70,000 নগদ টাকা নিয়ে গেছিলাম। লাওহেই ব্যবসা করে দানখারাত করে না। তোমার সেই 3 মাসের শোষণ করার কৌশল শুধু আমাকেই শোষণ করতে পারত। সে অবশেষে বুঝতে পারল, যদি এই মালগুলো না থাকে তবে বছরের 8ম দিনে সে কিভাবে ডেলিভারি দেবে। চেন হো, দা চিয়াংয়ের কণ্ঠস্বর একটু নরম হয়ে গেল। ভাই আমি তো তোমার প্রতি খারাপ ছিলাম না। তুমি মালগুলো অর্ধেক আমাকে দিয়ে দাও। বস ফুয়ের কাছে যদি কোনো সমস্যা হয় 10 গুণ ক্ষতিপূরণ দিতে হবে। আমার 3-4 মিলিয়ন ক্ষতি হবে। তুমি আমার প্রতি খারাপ ছিলে না। আমি বৃষ্টির মধ্যে অফিসারের সাথে মদ পান করেছিলাম। তুমি 24 লাখ টাকা নিয়েছ। আমার স্ত্রী, তোমার স্ত্রীর ফেলে দেওয়া পূর্ণ জামাকাপড় পরে তুমি আমাকে তোমার পারিবারিক নববর্ষের রাতের খাবার থেকে বের করে দিয়েছিলে। দা চিয়াং ভাই, এই মালগুলো আমি জাংহাইকে সব দিয়ে দিয়েছি। হাই হুজাং প্যালেসের সব মাল এখন থেকে সবকিছু হরুন অ্যাকুয়াটিক্স থেকে সরাসরি সরবরাহ করা হয়। ওই জাং হাই নামের লোকটা তো কিছুই না। আমি বস ফুয়ের সাথে চুক্তি করেছি। বস ফু শুধু পণ্য দেখেন। তোমার কাছে যদি পণ্য না থাকে তবে তুমি কিছুই না। আমি জাং হাইকে মেরে ফেলব। আমি তোমার নামে বস ফুয়ের কাছে অভিযোগ করব। সে হাই হুজাং প্যালেসে গেছে। তাকে যেতে দাও। হাই হুয়াং প্যালেসের রান্নাঘর শুধুমাত্র সেই লোককেই চেনে যে জীবিত মাছ কাটাকুটির টেবিলে পৌঁছে দিতে পারে। বস শু, আমার কথা শুনুন, আমি ব্যাখ্যা করছি। এটা জাং হাই চেন হের সাথে মিলে কারসাজি করেছে। আমি তো সেরা সামুদ্রিক খাবার সুরক্ষিত করে রেখেছিলাম। জাং হাই ঘুষ নিয়ে গোপনে পণ্য পরিবর্তন করেছে। আপনি সরাসরি নির্দেশ দিন জাং হাইকে বরখাস্ত করা হোক। অষ্টমীর পণ্য আমি অন্য প্রদেশ থেকে আনব। আমি জীবন দিয়ে হলেও আপনার জন্য সব জোগাড় করব। আমি প্রক্রিয়া দেখি না, শুধুই ফলাফল দেখি। গুয়ান্ডম প্রদেশ থেকে কোল্ড চেইন দিয়ে আনতে 3 দিন সময় লাগবে। আপনি মোরা মাছ দিয়ে শহরের নেতাদের আপ্যায়ন করবেন। আমি ব্যক্তিগত বিমান ভাড়া করব। খরচ আমি দেব। বিমান পরিবহনে ক্ষতির হার কি আপনি হিসাব করেছেন? চেন হের পাঠানো মুনার মাছের মাংস দিয়ে মৃত্যুর হার শূন্য। এটা একজন বিশেষদের কাজ। চেন দা চিয়াংয়ের মতো নেই যে প্রতিবার মোরা পণ্য নিয়ে আসে। শালা, তুই চেন হের কাছ থেকে কত টাকা নিয়েছিস? গত বছর বরফের খরচ বাঁচাতে 30 কেজি মাছ মরেছিল। আমার মাসিক বোনাস কারা হয়েছিল। কে আমার পিছু নিয়েছে? দা চিয়াং, আমি তোমার পরিবারের ঝামেলায় জড়াব না। আপনি সাপ্লাই চেইনের উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। বস শু, 4 মিলিয়ন ইউজান। আপনার অডি এবং সদ্য কেনা বাড়ি। আইন বিভাগ আধা দিনের মধ্যে সুরক্ষা আদেশ দিতে পারে। আপনার চাচাতো ভাইয়ের কাছে যান। চেন হ্যাঁ, এদি আপনার নামে পণ্য ডেলিভারি করা যায় তাহলে এই 4 মিলিয়ন ইউএন জরিমানা মওকুফ করা হবে। ওই দোকানদারের কাছে যাব। আমি তো নতুন বছরের আগের রাতে তাকে 50,000 ইউয়ান ছুড়ে ফেলে দিয়েছিলাম। বিকেলে লোংখৌ মার্কেট। আবহাওয়া খারাপ।
চেনহ তার দোকানে ব্যস্ত। হিসাব ঠিক আছে, কোনো সমস্যা নেই। চেন দাচিয়াং দুর্দশাগ্রস্ত হয়ে বাজারে পৌঁছায়। আগের দাপট আর নেই। তার ভঙ্গি বিনয়ী। চেন হো ভাই, প্লিজ আপনার কাছে মিনতি করছি, লাও হেইয়ের এই লট পণ্য 2 লাখ ইউয়ান বেশি দিয়ে আমার কাছে বিক্রি করে দাও। আমি জাং হাইয়ের সাথে চুক্তি করে ফেলেছি। জাং হাই একটা বাজে লোক, শুধু নাম পরিবর্তন করলেই হবে। 4 মিলিয়ন ইউজান জরিমানা। চেন হো, তুমি কি তোমার আপন ভাইকে মারতে চাও? আগে আমি কোল্ড স্টোরেজের বাইরে ঠান্ডা জমে মরতে বসেছিলাম। তুমি আমাকে কি ভেস মেসেজ পাঠিয়েছিলে? তুমি বলেছিলে মাছজেন নামরে তুমি ক্ষতিপূরণ দিতে পারবে না। যদি তুমি না দাও, আমি তোমার মাছের দোকান উল্টে দেব। 110 নম্বরে ফোন করো, কেউ ছুরি নিয়ে ঝামেলা করছে। দাঙ্গা দমনের জন্য লোহার কাঁটাচামচ নিয়ে আসার পরামর্শ দিচ্ছি। আমার কাছে তোমার জীবন 40 লাখ টাকাও না। সাবধানে নামাও, চেহারা নষ্ট না হয়। হাই হুয়াং প্যালেস রেস্তোরাঁয় মালামাল গ্রহণ। জাং হাই উত্তেজিতভাবে তাজা মাছ গণনা করছে। সবগুলো তাজা গ্রুপার এবং বোস্টন লবস্টার। চেন হ্যার দক্ষতা দেখায়। 400 কেজি গ্রোপার, 800 কেজি বোস্টন লবস্টার। একটাও মরেনি, সব তাজা। অর্ডারটা সাইন করুন। 20,000 টাকা বোনাস। এখান থেকে স্টোরেজের দায়িত্ব তোমার। দা চিজাং এর খবর কি? বাড়ি জব্দ করা হয়েছে। ওর বুকে সিকিউরিটি গার্ডরা কমপ্লেক্স থেকে বের করে দিয়েছে। দাচিয়াম, তুমি দেউলিয়া হয়ে গেছ। গাড়ি বিক্রি করে মাত্র 2 লাখ টাকা জরিমানা দিয়েছে। এই 6 মাসের ভাড়া সে দিতে পারছে না। তাকে শুধু চলে যেতে বলা যাবে। চেন হো, আমার এখন 20 লাখ টাকার ঋণ আছে। তুমি কি সন্তুষ্ট? তুমি কি সন্তুষ্ট? নিজের আপন চাচাতো ভাইকে মেরে ফেললে তোমার কি ঘুম আসে? গত বছর কোল্ড স্টোরেজে বিদ্যুতের তার ছিঁড়ে আমি ছিটকে পড়েছিলাম। আমি 3 দিন শুয়েছিলাম। তুমি কি দেখতে এসেছিলে? তুমি বলেছিলে চেন হাও নেই তাই বরফ গলে গেছে। তুমি বলেছিলে চেন হাও নেই তাই বরফ গলে গেছে। ক্ষতিপূরণ তার বেতন থেকে কাটা হবে। তুমি আমাকে পশুর মতো ব্যবহার করেছ। আত্মীয়তার কথা কি একবারও ভেবেছিলে? তুমি শুধু সেখানেই ফিরে গেছ যেখানে তোমার থাকা উচিত ছিল। তোমার সব টাকা আমার উপর পা রেখে কামানো। এখন আমি শুধু মূল ভিত্তিটা সৃজে নিচ্ছি। আর দেখো না, যোগ্যতা ছাড়া সম্পদ নিশ্চিত বিপদ ডেকে আনে। সেই মোড়ের দোকানটা কি তুমি সামলাতে পারবে? পারব। 3 জন কর্মচারী নিয়োগ করো। সর্বোচ্চ বেতন দাও। আমি কারো টাকা আটকাই না। তোমার বড় চাচা টাকা ধার চাইতে এসেছিলেন, বললেন দাচিয়াং দেউলিয়া হয়ে গেছে। বাবা, ধার দিও না। তার ঋণ শোধ হবে না। আগামী মাসে তোমাদের শহরে নিয়ে আসব চিকিৎসার জন্য। বাচ্চার কিন্ডারগার্টেনও ঠিক করে রেখেছি। ফোনের ওপাশ থেকে চাপা কান্নার শব্দ ভেসে এলো। হ্যালো? এই খেলায় শেষ পর্যন্ত আমি জিতেছি। চীনা নববর্ষের 10ম দিন। লংখৌ মার্কেট পুরোপুরি চালু হয়েছে। জাংসান পশ্চিম শহরের সিফু রেস্তোরাঁ। বোস্টন লবস্টার 60 কেজি। গ্রোপার 80 কেজি। লিসি দক্ষিণ বাইপাসের চেইন বারবিকিউ রেস্তোরাঁ। দক্ষিণের সাদা চিংড়ি 400 কেজি। তাজা মাছ 200 কেজি। নতুন নিয়োগপ্রাপ্ত 3 জন কর্মচারী। নতুন ওয়াটারপ্রুফ পোশাক পরে ঝুড়ি কাঁধে নিয়ে ট্যাঙ্কের সামনে দ্রুত ছুটছে। চেন হা দোকানের ভেতরে সবচেয়ে ভেতরের অফিসের টেবিলের সামনে বসে আছে। তার সামনে 3টি মোবাইল ফোন রাখা। বাঁ দিকের ফোনটা লাও হেইয়ের। হ্যাঁ জি। পরের মাসের স্ক্যাল্পগুলো বন্দরে পৌঁছে গেছে। 3 টন মাল, তুমি কি বলো, কত চাও? লাও হেইয়ের কণ্ঠস্বর আগের চেয়ে দা চিয়াংয়ের সাথে কথা বলার সময়কার চেয়ে অনেক বেশি শ্রদ্ধাপূর্ণ। সব নেব। সরাসরি কোল্ড চেইনে পাঠিয়ে দাও। আমার 2 নম্বর অস্থাজি পুকুরে। মাল পৌঁছানোর সাথে সাথে পেমেন্ট ক্লিজার। দারুণ। তবে একটা কথা আছে। দাচিয়াম কাল রাতে আমাকে ফোন করেছিল। 2 লাখ টাকা ধার চেয়েছিল সামাজিক প্রয়োজনে। আমি দিইনি। দা চিয়াংয়ের ব্যাপার। ওর কথা ভবিষ্যতে আমাকে আর বলতে হবে না। দুপুর 12টা। চেন হে, তোমার পাশের সেই হিমাজিত ইলিশ বিক্রেতার দোকানটা।
আর টিকতে পারছে না। তোমার মালের পরিমাণ দেখে মনে হচ্ছে এখানকার পুকুরগুলো যথেষ্ট নেয়। ওই দোকানটার বছরে 2 লাখ আয়। তুমি কি ওটাই কিনে নিয়ে ব্যবসা বাড়াবে? আমার সেই 3 লাখ টাকার শেষ কিস্তি পরিশোধ করতে আরও 5 মাস 20 দিন বাকি। কিন্তু অ্যাকাউন্টের লেনদেন ইতিমধ্যে 8 লাখ টাকা পৌঁছে গেছে। নেব। চেন হে, আমি তোমাকে একটা কথা মনে করিয়ে দিই। তুমি এর দ্রুত কাজ করছো যে বাজারের কিছু পূর্ণ ব্যবসায়ীর খুচরা গ্রাহকদের সব শুষে নিয়েছে। গতকাল মিটিং হয়েছিল, কয়েকজন আপনার উপর খুব অসন্তুষ্ট। বলছে আপনি ব্যবসার নিয়ম ভেঙেছেন, ভালো মানের সব পণ্য একচেটিয়া করে ফেলেছেন। লি চাচা, ব্যবসার নিয়ম কি? ব্যবসার নিয়ম হল যে রেস্টুরেন্টের মাছ মরে না যাওয়ার গ্যারান্টি দিতে পারবে। নিয়ম তারই। আপনি সেই পূর্ণ ব্যবসায়ীদের গিজে বলুন, যদি কেউ জীবন্ত মাছের ক্ষতির হার 3% এর নিচে নামিয়ে আনতে পারে, তারা যেকোনো সময় এসে ছিনিয়ে নিতে পারে আমার গ্রাহকদের। যদি ছিনিয়ে নিতে পারে, আমি চেন কোনো অভিযোগ করব না। তুমি তো দেখছি খুব চিন লোক। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। বিকাল 3টায় বসু গতকাল উপরের কর্মকর্তাদের ডিনারে নিয়ে গিয়েছিলেন। সেই স্টিম ডাঞ্জিং গ্রোপাটা অসাধারণ ছিল। বস খুব খুশি। বসু আমাকে আপনাকে জিজ্ঞেস করতে বললেন, হাই হুয়েং প্যালেস পরের মাসে আরও 2টি শাখা খুলছে। আপনার সাপ্লাই চেইন কি সামলাতে পারবে? কয়েক টন পরিমাণ? দিনে কমপক্ষে 1000 কেজি। এটা তো বিশাল এক সুযোগ। তবে বসু এটাও বলেছেন, পরিমাণ অনেক বেশি, যদি আবার কোনো সমস্যা হয়। এটা আমার নতুন তৈরি করা দ্বিতীয় স্তরের অস্থায়ী মাছ রাখার পুকুর। জল সঞ্চালন ব্যবস্থা পুরোটাই আমদানি করা। লঙ্ঘো মার্কেটে 3 দিন বিদ্যুৎ না থাকলেও আমার মাছগুলো তাজা থাকবে। ঠিক আছে, কাল রেস্তোরাঁ গিয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করবে। দাম আগের মতোই থাকবে, তুমি 2 পয়েন্ট কম দেবে। জান হাই চলে যাওয়ার পর বাড়িতে 50,000 টাকা পাঠালাম। বাবা মা কাল সকালে দ্রুতগামী ট্রেনে আসবেন। আমি নিতে যাব। হাওয়ের কিন্ডারগার্টেনের ব্যবস্থা হয়েছে তো? সিনানের দ্বৈত ভাষা কিন্ডারগার্টেন ঠিক করা হয়েছে। আগামী সোমবার থেকে শুরু হবে। চেন হে, আমরা কি এখন শহরে থিতু হলাম? 1 বছর আগে এই পথ দিয়ে আমি প্রায় 100 কেজির মতো মরা মাছ নিয়ে যাচ্ছিলাম। চেন্দা চিয়াং গাড়িতে বসে সিগারেট টানছিল। এখন এই পথের সমস্ত গাড়ি আমাকে দেখে। চেন হেয়ের মুখে পরিবর্তন। চেন হেয়ের ফোনের ওপাশে চেন্দা চিয়াংয়ের স্ত্রীর কণ্ঠস্বর। না, এখন তাকে ভাবি বলা উচিত। তার কণ্ঠস্বর এক ধরনের অসুস্থ তীক্ষ্ণতা নিজে। চেন হে, তুমি আমার স্বামীকে দেউলিয়া করেছ। আমরা এখন ঠিকমতো খেতেও পারছি না। দয়া করে হাওয়ের সেই পুরনো কয়েকটি পোশাক আমাকে ফিরিয়ে দাও। আমি সেকেন্ড হ্যান্ড মার্কেটে বিক্রি করব। আমি সেকেন্ড হ্যান্ড মার্কেটে বিক্রি করতে নিয়ে যাব। আমি পোশাকগুলো অনেক আগেই ফেলে দিয়েছি। তবে লঙ্ঘো মার্কেটের দক্ষিণ দিকের আবর্জনা ফেলার জায়গায় মাছের নাড়িভুড়ি বাছাই করার জন্য একজন মহিলা কর্মী প্রয়োজন। দিনে 80 টাকা। যদি তুমি কাজ করতে চাও, আমি লি চাচাকে বলতে পারি। সিজাও জুজান স্টক গুনছে, সন্ধ্যার বাজারের জন্য প্রস্তুত হচ্ছে। ঠিক আছে। পঞ্চদশ চান্দ্র নববর্ষের উৎসবের সন্ধ্যার বাজার জমে উঠেছে। লঙ্ঘো মার্কেটে মানুষের ভিড়। হরুন অ্যাকোয়াটিক্স 3টি স্টল দখল করেছে। আলো ঝলমল করছে। 4 জন কর্মচারী অবিরাম ব্যস্ত। আজকের লেনদেন 1,20,000 ছাড়িয়েছে। রাত 10টা। বাজার হঠাৎ করে ফাঁকা হয়ে গেল। কর্মচারীরা বাড়ি ফিরল। শাটার অর্ধেক নামানো হল। সিয়াও জুয়ান ভেতরে নগদ টাকা গুনছে। চেন হো, দা চিয়াং ভাই, আমার কোনো বাড়ি নেই, আমার স্ত্রীও নেই। ওডি আবার আমার 2000 কেটে নিয়েছে। আমি বেসমেন্টের ভাড়াও দিতে পারছি না। যদি এই ডিজেলের ড্রাম ঢেলে দেই, তোমার এই সেরা সামুদ্রিক খাবার 3 মিনিটের মধ্যে সব মরে ভেসে উঠবে। দাচিয়াং, পাগলামি করো না। আমাকে 5 লক্ষ নগদ টাকা দাও, নজুতো আমরা সবাই শেষ। তোমাকেও হাই হুয়াং প্যালেসকে 10 গুণ জরিমানা দিতে হবে। সিন্দুক থেকে নগদ টাকা বের করো। চেন হে, যাও, নাও। সবাই থামো, আমাকে দাও। 5 লাখ এখানে। আহ, 5 লাখ দিয়ে তোমার 1 ব্যারেল ডিজেল কিনব। এতে আমদানি করা তেলময়লা বিভাজক ভালভ লাগানো আছে। 1 সেকেন্ডেই জলপথ বন্ধ করে দিতে পারবে। তুমি তো জানোই না কিভাবে দোকানটা নষ্ট করতে হয়।
এটা ফৌজদারি অপরাধ। পুলিশকে ডাকো, চেন হ্যাঁ। পুলিশকে ডেকো না। আমি জেলে গেলে সব শেষ হয়ে যাবে। দা চিয়াং ভাই, আমি পুলিশকে ডাকব না। কারণ তুমি জেলে গেলে তোমার পাওনাদাররা তোমাকে খুঁজে পাবে না। লাও হেই কার ডিলারশিপ প্রতিদিন তোমাকে খুঁজবে। ও তুমি বাইরে কুকুরের মতো কামড় খেয়েছ। লি চাচা ওকে টেনে বের করার পর এক পাও কাছে এলে সরাসরি পা ভেঙে দেবে। সিজাও জুজান, ডিজেল মুছে ফেলো, ফ্যান চালাও, পণ্য যেন ধোঁয়ায় নষ্ট না হয়। জানুয়ারির শেষে বসন্ত শুরু হয়। লংখৌ মার্কেটের বরফ গলতে শুরু করেছে। নর্দমার জল খুব দ্রুত বইছে। হরুন অ্যাকোয়াটিক্সের 4টি দোকান, সবগুলো এক করে দেওয়া হয়েছে। দরজার সামনে একটি একেবারে নতুন মার্সিডিজ ভ্যান পার্ক করা আছে। প্রতিদিনের টার্নওভার ইতিমধ্যে 3 লাখের কাছাকাছি স্থিতিশীল হয়েছে। বাবা মা, ছোট এটা সব আমাদের। সবাই চলো, প্রথমে তোমাদেরকে শহরের দক্ষিণ প্রান্তের নতুন বাড়িতে নিয়ে যাই। দেখো, হাওয়ের কিন্ডারগার্টেন এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ঠিক উল্টো দিকে। আমি গাড়ি চালিয়ে যাচ্ছিলাম বাজারের দক্ষিণ প্রান্তের আবর্জনা প্রক্রিয়াকরণ কেন্দ্রের পাশ দিয়ে। আবর্জনা প্রক্রিয়াকরণ কেন্দ্রের পাশ দিয়ে আবর্জনা স্টেশনের কনভেয়ার বেল্টগুলো ঘট ঘট শব্দ করছিল। মাছের আঁশটে গন্ধ ছড়াচ্ছিল, পচা গন্ধ। আমার প্রাক্তন ভাবি দাচিয়াংয়ের দেউলিয়া হওয়ার পর পাওনাদাররা তার পৈতৃক বাড়ির দরজায় লাল রং ছিটিয়ে দিয়েছিল। তার আর কোনো উপায় ছিল না, তাই লংখৌ মার্কেটে এসে সবচেয়ে নোংরা কাজটা করতে বাধ্য হয়েছে, দিনে 80 ইউয়ান আয় করে ঋণ শোধ করার জন্য। আহ, করমফিল। শুনেছি দাচিয়াং এখন আর বেসমেন্টও ভাড়া নিতে পারে না। প্রতি রাতে ব্রিজের নিচে ঘুমায়। মানুষের ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাবার কুড়িয়ে খায়। প্রত্যেকের নিজ সৌভাগ্য। দুপুর 12টা, শেংশি গার্ডেন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। আমি চাবিটা বাবার হাতে তুলে দিলাম। 120 বর্গমিটারের 3 বেডরুমের অ্যাপার্টমেন্ট, সুন্দরভাবে সাজানো, ফ্লোর টু সিলিং, জানালা থেকে সমুদ্র দেখা যায়। হা হা হা। চেন হ্যাঁ, এটার দাম কত? এই বাড়ির আসল মালিক ঋণ শোধ করার জন্য 40 লাখ ইউজান কমিজে দ্রুত বিক্রি করে দিয়েছে। আমি এই বাড়িটি নিয়েছি। এটি সেই বাড়ি যার প্রথম পেমেন্ট দাচিয়াং করেছিল, কিন্তু প্রথম পেমেন্ট পরিশোধ করার পর আইন বিভাগ দ্বারা জব্দ করা হয়েছিল এবং শেষ পর্যন্ত ব্যাংক দ্বারা নিলামে বিক্রি হয়েছিল। বিকাল 3টায় আমি লংখৌ মার্কেটে ফিরে এলাম। লি চাচা শ্রমিকদের নির্দেশ দিচ্ছিলেন আমার 5 নম্বর দোকানের সাইনবোর্ড পরিবর্তন করতে। জাংহাই আমাকে চেন বস বলে ডাকল এবং বলল যে আমার সাথে একটি আন্তর্জাতিক ব্যবসা নিয়ে কথা বলতে চায়। চেন বস বুশু পরের সপ্তাহে অস্ট্রেলিয়া পরিদর্শনে যাচ্ছেন। তিনি আপনাকে সাথে নিতে চান, দেখার জন্য সরাসরি ক্রয়ের ব্যবস্থা করা যায় কিনা। আচ্ছা, আমার টিকিট বুক করুন। হ্যাঁ। শুনলাম দাচিয়াং গতকাল মাঝরাতে লাওহেইয়ের খামারে তার চুরি করা তারগুলো তুলে নিচ্ছিল। তখন লাওহেইয়ের কুকুর তাকে কামড়ে তার ডান পা হেনে দিয়েছে। এখন সে কাউন্টি হাসপাতালে শুয়ে আছে, এমনকি হাসপাতালের বিলও পরিশোধ করতে পারছে না। সেবার যখন টাইফুন হয়েছিল, আমি কোল্ড স্টোরেজ মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলাম এবং হাসপাতালে শুয়েছিলাম। দাচিয়াংও ঠিক এইভাবেই আমার দিকে তাকিয়েছিল। লাওহেই পুলিশকে ডাকেনি। পুলিশকে ডেকে কি হবে? লাওহেই মনে করেছিল যে সে জায়গাটি নোংরা করেছে। সে সরাসরি লোক দিয়ে তাকে একটি ভ্যানে তুলে হাসপাতালের গেটে ফেলে এসেছিল। এই লোকটি শেষ